এলপিজি সিলিন্ডার সংকটে দিশেহারা ভোক্তা। অনেক চেষ্টায় সিলিন্ডার পাওয়া গেলেও দাম দ্বিগুণ। এদিকে পরিবহন খাতেও এলপিজি সংকট তীব্র হচ্ছে। গ্যাস পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। এই সংকট দীর্ঘায়িত হলে যাত্রী সেবা, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্যাস কম হলে আর এরকম দাম বেশি নিলে আমরা কিভাবে চলবো? আমরা তো গরিব মানুষ। 2500-2600 টাকা বোতল, এই বোতল আমরা কিভাবে কি করবো? আমরা পোলাপান নিয়ে বহু কষ্টে আছি। এলপিজি সিলিন্ডার সংকটে ভোগান্তিতে রাজধানীবাসী 2 সপ্তাহের বেশি সময় ধরে বাড়তি দামে দিশেহারা নিম্ন ও সীমিত আয়ের মানুষ। আমরা সিলিন্ডার কিনতে গেলে কয় সিলিন্ডার নাই, আবার তারপর কয় যে একটা আছে, যদি নেন 12 কেজি 2500 টাকা লাগবে একদম। এই জায়গাতে গ্যাস আনি, ওরা বললে যে ব্যবস্থা কোনো এক জায়গাতে কইরা দেওয়া যাবো, টাকা লাগবে 2300 আমাদের দোকানদারের থেকে, আর এমনি নর্মাল লোকের থেকে নেয় 2500-2600 টাকা। প্রতি মাসে গড়ে প্রায় 1,40,000 মেট্রিক টন এলপিজি ব্যবহার হয়। এর মধ্যে যানবাহনে 15,000 মেট্রিক টন, যা মোট ব্যবহারের প্রায় 10%। এই পরিমাণ গ্যাস নিশ্চিত না হওয়ায় এলপিজি শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। 1-2 দিনের মধ্যে যদি বা এক সপ্তাহের মধ্যে যদি না হয়, এটার মানে একটা বড় ধরনের একটা মানে ক্রাইসিস বাংলাদেশে সৃষ্টি হবে আর কি। তো সেটা আসলে মানে মেনটেন করা অনেক টাফ হয়ে যাবে, মানে অর্থনীতিতে প্রভাব পড়বে, মানুষের রান্না করার গ্যাসও পাবে না। এদিকে রাজধানী সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। স্টেশন মালিকদের পাশাপাশি এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা ঘুরেও গ্যাস না পেয়ে চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় সিরিয়ালে দাঁড়াই থেকে তারপর গ্যাস, তাও প্রেশার নাই, ঠিক মতো গ্যাস পাইতেছি না। শুধু ঢাকা গাবতলী একটু গ্যাসটা পাওয়া যায়, তাছাড়া আর অন্য সাইডে গ্যাস ওরকম পাওয়া যায় না। এই সংকট দ্রুত সমাধান না হলে পরিবহন খাত কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। 1 মাস আগে যে গ্যাস নিচে হয়তো 2-4-10 দিন চলার পরে হয়তো 15 দিন ধরে অনেকের গ্যাস পাম্প বন্ধ আছে। আমি বলতে পারি প্রায় 80% গ্যাস স্টেশন বন্ধ আছে। আমাদের অটোগ্যাসে যে 10% জ্বালানি দরকার, বিআরসি লোআপ, যাতে অ্যাটলিস্ট তাদের এই সরবরাহটা নিশ্চিত করে, কারণ এটার ইয়েটা অনেক সুদূর প্রসারী, এটার সমস্যাটা। তাই এলপিজি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।